হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন 1:45 মতো বাজে, এইমাত্র আমি উঠলাম। হ্যাঁ, 1:45 বাজে, এইমাত্রই উঠলাম। আর এদিকে আমার মা চা আর রান্না দুটো একসাথে বসিয়ে দিয়েছে, কারণ আমার মা আজকে একটু বেরোবে। চা তো সকালবেলা খাবোই, আর রান্নাটা আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছে, কারণ মা যাবে মা বাড়িতে, একটু বেরোবে মা। দাদুর শরীর ভালো না, তো সেটাই দেখতে যাবে। সকাল সকাল রোদ্দুর উঠেছে দেখেছি আপনাদের, এর আগের ভিডিওতে বলেছিলাম না, যদি 7:30-7টার দিকে রোদ ওঠে আমাদের এই যে ঘরটা কি পরিমাণে গরম হয়। আজ 7:30 থেকে এই গরম শুরু হয়ে গেছে, তো গরম। বাপরে বাপ, আকাশটা দেখুন, পুরো শীতকালের আকাশ। চলুন হ্যাঁ, চা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ বললাম মা বেরিয়ে যাবে, মা বাড়ি যাবে। আসলে আমার দাদুর খুব শরীর খারাপ করেছে, ওই জন্যই মা দেখতে যাবে। কালকে সকালের দিকে আসবে, আজকে আর আসবে না, কারণ যাবে এত বেলা, আবার সন্ধ্যেবেলা ফিরবে। তার থেকে ভালো কালকেই চলে আসে। তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেবো। আর তার জন্য আজকে আর আমাকে ফুল আনতে হয়নি, মানে সকালবেলা আমার বাবা কালকে সন্ধ্যেবেলায় ফুল নিয়ে এসছে সব কিছু দিয়ে। আমাদের আজকে বৃহস্পতিবার, আরও টাইম লাগবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম। মা আবার 10টা 10:30টার দিকে বেরিয়ে যাবে, ওই কারণে তাড়াতাড়ি করছি। চলুন হ্যাঁ, সব টুচি নিয়ে পুজো দিয়ে নিয়ে কথা বলছি। তাড়াতাড়ি করতে হচ্ছে আজকে একটু। আমি পুজো দিয়ে চলে এসেছি, এখন বাজে 10টা। আজকে 10টার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি গেছি না, তাড়াতাড়ি হয়ে গেছে। আমার মা এখানে লাগেজ প্যাক করে নিয়েছে। লাগেজ কি, চলে আসবে কালকে। তো আমার মা রেডি হয়ে গেছে, আমাকে খেতে দিয়ে যতদূর মনে হয় মা বেরিয়ে যাবে। আমাকে খেতে দেবে, দিয়ে বেরিয়ে যাবে, মানে সকালে ব্রেকফাস্টটা দিয়ে মা বেরিয়ে যাবে। খাওয়ার সময় একটুখানি টিভি না চললে হয়, চালাবো। কি গরম পড়েছে বলুন। বলো, আমার মা রেডি হয়ে গেছে, বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। আজকে আমার ব্রেকফাস্টে হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা। আমি না সকালের দিকে কর্নফ্লেক্স, মুসলি, তারপরে আপনার রুটি সবই খাই, কিন্তু একটু ভাতটা প্রেফার করি। যতই হোক, ভেতো বাঙালি বলে কথা, একটু ভাত না হলে না ঠিক জমে না টিফিনটা। দুপুরেও তাই, আমি ভাতটাই খাই, রুটিটা না আমি ঠিক খেতে পারি না, একটু প্রবলেম হয় ডাইজেস্টের, ওই জন্য রুটিটা খেতে পারি না। চলুন আপনাদের সাথে খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। আমার মা বেরিয়ে যাবে, তো তাড়াতাড়ি খেয়ে নিই, ঠিক আছে? চলুন হ্যাঁ, মা বেরিয়ে যাচ্ছে। না এই যে মা রেডি, বেরোনোর জন্য প্রস্তুত। ফোন করো, ভিড় জায়গায় উঠবো না, দরকার পড়লে রেডি উঠো।
তো মা বেরিয়ে গেল, দেখলেন আপনারা। আসলে কী হয়েছে বলুন তো, আমার দাদুর না থাইরয়েড ধরা পড়েছিল কিছুদিন আগে, তো তার থেকে ব্যথা হয়েছে। এবার সেই ব্যথাটা এতই পরিমাণ হয়েছে যে কালকে নাগাদ দাদুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, মানে এত পরিমাণে ব্যথা করছিল। তারপরে ইঞ্জেকশন দেওয়াতে এখন একটু ভালো আছে, ব্যথাটা একটু কমেছে। তো সেই দেখতেই মা গেল। এর আগেও একবার ব্যথা হয়েছিল, তো আমাদের এখানে এসেছিলো, ডাক্তার দেখিয়ে গেছিলো, কিন্তু তাতেও কিছু হয়নি। তারপরে যখন টেস্ট করায় তখন ধরা পড়লো যে থাইরয়েড হয়েছে, থাইরয়েডেরই ব্যথা। তো এখন মা বেরিয়ে গেল, কালকে সকালবেলার দিকে আসবে। মা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে গেছে, অসুবিধা নেই কিছু। তো চলুন, আমার তো এখন একটুখানি রেস্ট নেবো, সেরকম একটা কিছু কাজ নেই করার মতো আমারও। আবার দুপুরবেলা দিয়ে খাবার টাবার দিতে হবে। ওই যে বললাম, ঠাকুমা এখন কিছু করতে পারছে না, কারণ ঠাকুমার এক তো যে ওষুধগুলো দিয়েছে না ডাক্তারবাবু, অ্যান্টিবায়োটিকগুলো এত কড়া পাওয়ারের না, সেইগুলো মানে কি বলবো আপনাদেরকে, যে একদম দুর্বল করে দিয়েছে আমার ঠাকুমাকে, এত কড়া পাওয়ারের ওষুধ দিয়েছে। ও তো মা সব গুছিয়ে রেখে ওই জন্য গেলো, যেটা কিছু করতে পারবে না। সে অসুবিধা ছিল না, মানে রান্নাবান্নাটা আমিও পারি, সেই অসুবিধা কিছু নেই। আমিও রান্নাবান্না করতে পারি, মানে টুকটাক কাজ চালানোর মতো রান্না আমিও শিখে রেখেছি। মাছ ভাত, ডাল ভাত, চিকেন ঝোল ভাত, এইসব আমিও পারি করতে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে যাও, আমিও যেতাম, কিন্তু আমি গেলে কী করে হবে বলুন, বাবা প্র্যাকটিস আছে ওখানে। এই যে সকালবেলা গেছে সেই ভোরবেলা 6:30টার সময়, এখনও আসেনি, 10:30টায়, আবার আস্তে আস্তে প্রায় 11টা বেজে যায়। তারপরে ঠাকুমার শরীর ভালো না, দাদুর শরীর ভালো না, তো সবাই মিলে গেলে তো হয় না বলুন। ওই জন্য মাকে বললাম যে আপনি, দেখেছেন কথা বলতে বলতে মাকে আপনি বলে দিচ্ছি, মাকে বললাম যে তুমি চলে যাও, আমি অন্য কোনো সময় যাবো কোন আবার দেখতে তোমাকে, দাদুকে সরি, তুমি চলে যাও। ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু ঠিক আছে যাক, আমি গেলে এদিকে কে করবে, যাও তুমি, পরে আবার অন্য কোনো একটা সময় দেখে আমি চলে যাব ঘুরতে। চলুন, হ্যাঁ এবার একটুখানি বসি, রেস্ট নিই। এত গরম লাগছে না, আজ বিশাল পরিমাণে গরম পড়েছে। ওই জন্য মাকে বললাম তুমি তাড়াতাড়ি চলে যাও, টিকিট ফিকিট কাটবা, এই গরমের মধ্যে ট্রেনে ভিড় টিড়ের একটা ব্যাপার আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে যাও, কোনো অসুবিধা নেই। চলুন একটুখানি বসি, বসে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে। এখন ঘড়ির কাটা আপনার বাজে 4:15, আর 4:15 সময় দেখুন একবার কীরকমভাবে বৃষ্টি নেমেছে ফাইনালি। এতদিন ধরে বলছিলাম যে বৃষ্টি করি বৃষ্টি করি বৃষ্টি করি, ফাইনালি আকাশে আমার কথা শুনেছে, বুঝলেন। এতদিন ধরে আপনারা জানেন আমি বলছি সমানে যে বৃষ্টি করি বৃষ্টি করি, বৃষ্টি আসছে না, এত গরম এত কিছু, তো ফাইনালি একদম ঝুমঝুম মানে জাস্ট কী বলবো, 3:30, হ্যাঁ 3:30 3:30 দিকে একবার বৃষ্টি নেমেছিল, হলো বৃষ্টিটা, হওয়ার পর আবার রোদ্দুর উঠলো, আমার মনে হয় আর হবে না। তো এখন দেখি আবার ঝমঝম করে বেশি না, যদিও কমে গেল, জানি না কতক্ষণ হবে বৃষ্টি। খানিকক্ষণ 1-2 ঘন্টা হলে না খুব ভালো হয়, বুঝলেন, যেরকম গরম পড়েছে না, খুব ভালো হয়। দেখা যাক এখন কতক্ষণ হয়। এবার যাবো সন্ধ্যে দিতে, যেহেতু মা নেই তো সন্ধ্যেটা আমাকে দিতে হবে, ওই কারণে 4:15 বাজে, থেমে গেল, জানি না কতক্ষণ হবে। আর বাবারও বেরোনো ছিল, এরকম বৃষ্টি হলে বেরোতে পারবে না বাবাও। তো চলুন, হ্যাঁ আর তো মনে হবে না বলে মনে হচ্ছে, কিন্তু আকাশে মেঘ রয়েছে, কিছু বলা যাচ্ছে না, হলেও হতে পারে। চলুন, হ্যাঁ ঘরে বৃষ্টি পড়ছে, চলুন একটুখানি বসি। ওই যেমন আবার নামছে, বেশ বড় বড়ই ফোটা পড়ছে, দেখি হয় নাকি। চলুন একটুখানি বসি, তারপর আবার সন্ধ্যে দিতে যেতে হবে 5:15 নাগাদ,
আবার নামছে। কি বলুন তো, 1-1.5 ঘন্টার মতো যদি একটু সলিড বৃষ্টিটা দেয় না, তাহলে কিন্তু গরমটা কমে যায়। কিন্তু ওই কোথায় হয় কমে যায়, হয় না, এইরকম ব্যাপার চলছে। যাই হোক, এখন দেখি কতক্ষণ হয়। চলুন, সন্ধ্যে দিয়ে পর আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ওখানে কোনো কমবে, চলুন। তো আমি চলে আসলাম, এখন ঘড়িতে বাজে 6:30। পুজো দিয়ে আসলাম এইমাত্র। কারণ একটু দেরি হয়ে গেল, কারণ আমি বাসনগুলো না সাবান দিয়ে মেজে রাখলাম। কালকে সকালবেলা আমি ওগুলোকে ধুয়ে মানে জল ধোয়া করে নেবো। কেন বলতো, কালকে অনেকগুলো কাজ আছে। কালকে ঠাকুর, মা তো কালকে সকালে আসবে, তো ভোরবেলা ঠাকুর ঘর মোছা আছে, এই ঘর মুছবো। কারণ ঠাকুমাকে এখন আর কিছু করতে দিই না, আর ওই নিচু ঘরটার মোছা একদমই দিই না আমরা করতে। তো ওই জন্য ওগুলো করবো বলেই লেট হয়ে যাবে বলে আমি কিছুটা কাজ এগিয়ে রাখলাম। কালকে অনেক ভোরবেলা উঠতেও হবে আমাকে। চলুন, এখন চাটা কিছু করার নেই, কারণ আমার ঠাকুমা এখন চা খাবে না। দাদুকে মুড়ি দিয়ে দিয়েছি, আমি বিস্কিট খেয়ে নেবো। চলুন, আমার গল্প আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। বৃষ্টি তো সে তখনই একটুখানি হলো, তারপর একদম ঝা চকচক আকাশ হয়ে গেছে, দেখুন। যাই হোক, যেটুখানি হলে একটু একটু ঠান্ডা পড়লো, একটুখানি, বেশি। এরকমই ওয়েদার চলবে আর কি। চলুন, টাটা।